বাংলাদেশে জঙ্গিদের আনাগোনা, আল কায়েদার আনাগোনা এবং ঘামাসের আনাগোনা। আপনারা বুঝতে পারতেছেন ঘামাস শব্দটা কেন উচ্চারণ করলাম, না হলে ইউটিউবে রিপোর্ট দেয়, সমস্যা হয়। এর আগে একবার এই মূল শব্দটা উচ্চারণ করেছিলাম, তখন আমার চ্যানেলই গায়েব হয়ে গেছিল। যারা স্পষ্ট আমার কথা শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু জানাবেন, দেখা যাচ্ছে কিনা, ইয়েস বা নো বলে জানাবেন। আমরা যখন বললাম বাংলাদেশে মৌলবাদী রাজনীতির উত্থান ঘটেছে, আমরা যখন বললাম বাংলাদেশে জঙ্গিবাদী রাজনীতির উত্থান ঘটেছে, আমরা যখন বললাম বাংলাদেশে হিজবুত তাহরির রয়েছে, আমরা যখন বললাম শিবিরের কোচিং সেন্টারগুলো হলো যে ইসলামী মৌলবাদের ঘাঁটি, আমরা যখন বললাম মাদ্রাসাগুলোতে ইসলামী জঙ্গিবাদের চর্চা করা হয়, আমরা যখন বললাম যে শুধু মাদ্রাসা নয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতেও ইসলামী মৌলবাদের বীজ শুধু রোপণ করা হয় না, সেগুলো বৃক্ষ হয়ে গেছে, তখন আমাদের বলা হলো আমরা ভারতের দালাল, আমরা ইসলামের শত্রু, আমরা মুসলমানের শত্রু। দুই চারজন বামপন্থী এটাও বললো যে এটা ইসলামোফোবিক। আজকাল মাদ্রাসায় বলৎকার করে, সেটাও যদি বলেন ইসলামোফোবিয়া, মানে বলা যাবে না। মাদ্রাসায় বলৎকার যতই করুক বলা যাবে না, তাহলে আপনি ইসলামোফোবিক। মাদ্রাসায় যতই বোমা ট্রেনিং করে গেলে বললে আপনি ইসলামোফোবিক। আমাদের তো ভারতের দালাল বলছেন, ইসরায়েলের দালাল বলছেন, তো এখন কি বলবেন? জাতিসংঘ তো বলেছে বাংলাদেশে খাল কায়দার উত্থান ঘটতে যাচ্ছে, এখন কি বলবেন? মুরুদ থাকলে তাদের বিরোধিতা করেন, পারবেন? মুরুদ থাকলে বিরোধিতা করে দেখান, মিছিল করেন, দেখি কত মুরুদ আছে আপনাদের। এই যে সিংকুবাম, আমার ভাবির পোলারা, তারপর বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই পীর, চামড়া সারা পীর, এরা মিছিল করুক, বলুক জাতিসংঘের এই কথা তারা মানে না। এর আগে ইসরায়েলের রাষ্ট্রদূত সরাসরি বলেছিল ঢাকাতে ঘামাসের ঘাঁটি আছে, গাজা থেকে ঘামাস বিদায়, কিন্তু বাংলাদেশে ঘামাসের ঘাঁটি করতেছে ঢাকাতে। প্রতিবাদ করতে কারো মুরুদ হয়েছিল? জুনায়েদ সাকির মুরুদ হয়েছিল, বিভিন্নরার মুরুদ হয়েছিল, বিভিন্নরা মুরুদ, বিভিন্ন তো নিজেই তাদেরই দালাল স্বঘোষিত। বিএনপি প্রতিবাদ করেছিল সেই ইসরায়েলের দক্ষিণ এশিয়া বিষয়ক রাষ্ট্রদূতের বক্তব্যের বিরুদ্ধে, পারে নাই। আমরা তো এগুলো বলে আসছি, আমাদের ভারতের দালাল বললেন, ইসরায়েলের দালাল বললেন। এই যে এখন যে জাতিসংঘ বলতেছে দক্ষিণ বাংলাদেশে যে ঢাকাতে যে আল কায়দা নাকি সাল কায়দা ইসলামী জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এখন কেমন কি কালামের পতাকা উড়াবেন না? আরো যখন কালামের পতাকার নামে ফাত্রামি শুরু করেছিলেন তখনই আপনাদের সতর্ক করেছিলাম, যত খুশি হয়েন না, ঈদের চাঁদ দেখে অত খুশি হয়েন না, রোজা থাকতে হবে কিন্তু, না খাই তখন লাগবো। বলছিলাম কিনা? একেবারে মানে হকার থেকে শুরু করে লিল্লাঘর সব বাংলাদেশ একেবারে পতাকা টানানের হিরিক পড়ে গেল। আবার ওই যে এক জঙ্গি একটা আছে আল কায়দার, ওই যে পাকিস্তানের জঙ্গি একটা ছিল, যে আজার নাকি ফাজাহার মুফতি চিটাগাঙ্গের লালখাল মসজিদের, সে আবার বললো পতাকা টানাও, কলামের পতাকা। এখন ভালো হয়েছে না? এখন ভালো হয়েছে কিনা? এই যে এখন যে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে, এটা কি করবেন? এটাও কি বলবেন যারা আওয়ামী লীগ হয়ে গেছে? এখন কি বলবেন যারা ভারতের দালালি করে, ইসরায়েলের দালালি করে জাতিসংঘ? বলেন, মুরুদ যদি থাকে বলেন দেখি সেটার মুরুদে গোলাই কিনা। আমরা যখন বলি বাংলাদেশে মৌলবাদ ছড়িয়ে গেছে, ভালো লাগে না, তাই না? গরিবের কথা বাসাইলে হলে এখন কেমন লাগে? যখন একটা দেশ সম্পর্কে জাতিসংঘ বলে যে সেই দেশে আল কায়দা বা খাল কায়দা বা ইসলামী জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে, সেই দেশের পাসপোর্টের মান কই যাবে, বিনিয়োগ কোথায় যাবে? বলি নাই আপনাদের? বলেছিলাম কিনা? 2024 সালে যে একটা জঙ্গিবাদী আন্দোলন হয়েছে, বলেছিলাম কিনা? সিংকুবাম এরা তো 2 কদম আগে, এরা করে খালাতো ভাই এখন জঙ্গি, সেটা সিংকুবাম দ্বারা ফাটাবে। এবার মিছিল করেন না, এবার বলেছিলাম তো আপনাদের। আমাদের কথা তো ভালো লাগে না, কারণ আমরা তো মুহাদ্দিস না, মুফতি না, আমাদের কথা ভালো লাগে না। আবার যে মুফতি আপনাদের সমালোচনা করবে তারও ভালো লাগবে না। আমরা কলেজের ইউনিভার্সিটি ভিজি না, আমরা নেতা না, মন্ত্রী না, আমাদের কথা ভালো লাগে না। আমরা বুদ্ধিজীবী না, আমাদের কথা ভালো লাগে না। এখন ভালো হয়েছে না? কত না সতর্ক না? কেন জামালপুর, মাতারগঞ্জ, জামালপুরের সরিষাবাড়ি, মাতারগঞ্জ, পিকনে, ধনবাড়ি, কালামার পাতা করে, কালামার পতাকার ফাত্রামি ছড়াই ফেলছে না কেমন? বলছিলাম কিনা যে এই কালেমার পতাকা কোরআনের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, ইসলাম বিতর্কিত হবে, মুসলমান বিতর্কিত হবে? বলেছিলাম কিনা? কেমন লাগে এখন? কেমন লাগে? ভালো হয়েছে না এখন? জাতিসংঘ মানে তোমাদের আব্বা কি আব্বা বলেছে। এখন আপনি দেখেছেন যদি এটা ভারত বলতো, তখন তো একদিন মিছিল মিটিং শুরু হয়ে যেত, চামড়া নাইফির বাইতুল মুকাররম গরম করতো, সিংহবামেরা পল্টন গরম করতো, শাহবাগ গরম করতো। এখন কোনো মিছিল নেই কেন? মৌলভী সাহেবরা কেমন লাগে এখন?
আমরা বারবার বলেছি যে মাদ্রাসাগুলোতে বলাৎকার হয়, সতর্ক হন। এটা আরেকটা ঠেলা খাবেন আপনারা এই মাদ্রাসার বলাৎকার নিয়ে। পুরো বাংলাদেশকে একটা বলাৎকারী সেন্টার হিসেবে ঘোষণা করবে জাতিসংঘ খুব শীঘ্রই। মানবাধিকার সংস্থাগুলো অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন। এই মাদ্রাসা নিয়ে আপনারা মানতেছেন না এখন আমাদের কথা। সাইফুল বাতেন টিটু, মুফতি মাসুদ যখন বলে মাদ্রাসায় বলাৎকার হচ্ছে, আপনারা এটা ইয়ের কি মনে করেন? এটা যে গাছ হবে কয়দিন পরে বুঝতে পারবেন। এই বাংলাদেশে যে মৌলবাদ চর্চা হচ্ছে, আপনারা যে অস্বীকার করলেন, এখন কি করবেন? খোদ জাতিসংঘ বলছে এখানে আল কায়দা, সাল কায়দা, এদের উত্থান ঘটেছে বাংলাদেশে। বিনিয়োগ আসবে না, ভর্তি করাবে না আপনাদের বিদেশে, ভিসা দিবে না, বিনিয়োগ আসবে না, আশিক ফাশিক চৌধুরীদের কথায় আসবে না। আমাদের কথা তো, এই জন্য আমাদের জামালপুর একটা কথা আছে, আইজ বুঝবি না বুঝবি কাইল, পুটকি হাতাবি পারবি গাইল, কপাল হাতাবি আর থাবরাবি আর পারবি গাইল। এখন কেমন লাগে? আমরা বহুবার বুঝিয়েছি, ধর্মের নামে ফাত্রামি কম করেন। মানে স্কুল কলেজ মানে মাদ্রাসাগুলো তো মাদ্রাসা, স্কুল কলেজগুলোকে কৌমি আর হায়ার মাদ্রাসা বানাই ফেলছেন। এখন ভালো হয়েছে না? এবং আমরা এটাও বলেছিলাম যে এই দেশে মাদ্রাসা হচ্ছে মানেই ইসলামী জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠবে। এদেশের বুদ্ধিজীবীরা এটা নিয়ে কথা বলে না, মনে করে সাধারণত পালাবে। সব বুদ্ধিজীবীর পোলাপান দেখবেন যে নিজেদের পাসপোর্ট বিদেশি, অথবা পোলাপান বিদেশে থাকে, একটাও দেশে থাকে না। ফ্রড মাজারের বাচ্চা কাচ্চা বাংলাদেশে থাকে। দেখেন তো খোঁজ নিয়ে, যারা এই দেশের সিংহবাম সবগুলোর বিশাল আমেরিকার, সবগুলো আমেরিকা গাড়ি করে বয়ে আছে, আমেরিকায় গিয়ে বসে থাকে। আর বাংলাদেশে সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মিছিল করে। মুসলমানদের সাথে, ইসলামী জঙ্গিবাদ মৌলবীদের সাথে বামপন্থীর হলে 1 নম্বর বাটপার। সবগুলো থাকে আমেরিকা। কিউবা যায় না কেন? কানাডা যায় কেন? কাবুল যায় না কেন? পাকিস্তান যায় না কেন? নিজের পক্ষে শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। দিন শেষ হয়ে আমেরিকান সাম্রাজ্যবাদের কুলে যাই মানুষ হইতে হবে, আর সারাদিন আমেরিকার বিরোধিতা করবে, থাকবে কিন্তু আমেরিকা।